সবাইকে আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ। সবাই দেখুন সাবস্ক্রাইব জায়গাটাতে কি আছে 1K। অনেক আগেই 1K হয়েছিল, কিন্তু আমি থ্যাঙ্কস জানাতে পারছিলাম না, কেননা যদি বাই চান্স ইউটিউব আবার কেটে নেয় তো তখন আমার খুবই মন খারাপ হয়ে যায়। তাই প্লিজ এইবার থেকে যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ ফুল ভিডিওটাকে, যে কোনো একটা ছোট ভিডিও 3 মিনিটের যেটা ভিডিও হবে সেটাও অন্তত ফুল ওয়াচ করে, আমায় শুধু নয় সমস্ত ইউটিউবারদের 3 মিনিট অন্তত ভিডিও দেখে পরে তবেই সাবস্ক্রাইব করবেন। অনেক খেটে অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানানো হয়, তাই প্লিজ স্কিপ করে কেউ দেখবেন না। প্লিজ হেল্প হেল্প হেল্প, सपोर्ट सपोर्ट इच अदर, हमारे यूनिटी हमारे पावर। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারও যোগদান আছে বন্ধু, আপনারও যোগদান আছে আমার চ্যানেলের পিছনে। আপনার অবদান, আপনার সাহায্য না হলে আমি আজকে 1K করতে পারতাম না। थैंक्स एवरीवन, सभी को मेरे दिल से बहुत बहुत शुक्रिया। मैं किसी के नाम नहीं लूँगी आज कि कौन ये 1K किया, कौन मुझे ज़्यादा सपोर्ट किया। प्लीज़ ऐसे ही सपोर्ट मुझे करते रहिए ताकि बाद में मैं बोल सकूं कि ये लोग ने मेरे चैनल को आज ऐसा जगह पर पहुंचाया। और বাইরে অযোধ্যারায় বৃষ্টির সাথে আমার 1K সেলিব্রেশনের ভিডিও স্টার্ট। আজকের রেসিপিটা টেস্টে বেস্ট, সামারে বেস্ট, আর সবচেয়ে বড় ব্যাপার ইনগ্রিডিয়েন্টস প্রায় লেস। লাগবে পেঁয়াজ, রসুন, আদা বাটা, দই, মূল ইনগ্রিডিয়েন্টস, কেননা আমি দহি মাটন বানাচ্ছি। মাটন আর মশলা বানাবো একটা স্পেশাল, তো সেটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর মশলার মধ্যে লাগছে লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এটাতে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দেব না। আর মাটনটাকেও আমরা ম্যারিনেট করব না। এটা এমন একটা রেসিপি যেটা চটজলদি বানানো যাবে, আর আপনি যদি মেসেও থাকেন তাহলেও আপনি বানাতে পারবেন খুব ইজিলি। তো প্রথমেই আমরা কি করব, সরষের তেলে রান্নাটা করব। আর আপনার যদি ইচ্ছে হয় যে ঘি দিয়ে করব, ঘি দিয়েও কিন্তু খুবই ভালো টেস্ট আসবে। আমার অ্যাকচুয়ালি অনেকেই জানেন আমার বাচ্চার শরীর খারাপ ছিল, ওর ঘি বন্ধ আছে খাওয়া, তো আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। আপনার যদি ইচ্ছে হয় তো আপনি অবশ্যই ঘি দিয়ে বানাবেন, টেস্ট অনেক বেটার হবে। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমরা দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তবে আপনার ইচ্ছে হলে এর সাথে একটু বড় এলাচও অ্যাড করতে পারেন। এই রেসিপিটাতে কিন্তু আমরা লঙ্কা যেমন দেব না, কাশ্মীরি মির্চও দেব না, কেননা এটার যে কালারটা আসবে সেটা কিন্তু ওটাতে নষ্ট হয়ে যেতে পারে। ফোড়নটা দিয়ে একটু ওয়েট করতে হবে যেন এগুলোর ফ্লেভারগুলো ভালো করে এটার মধ্যে অ্যাড হয়। দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে পারফেক্টলি। এখন আমি এটার মধ্যে চপ করে রাখা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলো অ্যাড করে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। তবে পুরোপুরি কুক করার দরকার নেই পেঁয়াজটা, কেননা মাটনের সাথে এটা কিন্তু ভালো করে একটু ফ্রাই হবে। মোটামুটি লাইট একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এখন অ্যাড করব এটার মধ্যে আদা আর রসুনের বাটা। আগেও বলেছি কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করব না, যদি আপনার একান্ত ইচ্ছা হয় অ্যাড করতে পারেন, কিন্তু এটাতে আমি অন্তত অ্যাড করব। এই মাটনটাতে 200 গ্রামে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে। তো আমার কাছে 800 গ্রাম মাটন আছে, আমি সেই পরিমাণে নিয়েছি। আর আদা রসুনের যে পেস্টটা সেটা মোটামুটি আমি 2 চামচ পরিমাণে আদা বাটা আর 2 চামচ পরিমাণে রসুন বাটা লাগবে। আমি একসাথে পেস্ট করেছি। আপনার যদি আলাদা আলাদা
টেস্ট আলাদা আলাদা ফ্লেভার পেতে ভালো লাগে, তো অবশ্যই আদা আর রসুনটাকে আলাদা আলাদাভাবে পেস্ট করবেন। দেখুন মশলাটা যখন এইরকম মোটামুটি বুঝতে পারবেন যে একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে আর তেলটাও ছাড়তে শুরু করছে, তখন আমরা মাটনটা অ্যাড করব। মাটনটা অ্যাড করে এখন একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেশাতে হবে। আর দেখতে হবে যেন পেঁয়াজটা এই মাটনের সাথেই ভালো করে গলে যায়। এটার মধ্যে আমি দেব ধনের গুঁড়ো, আর কিচ্ছু না। হলুদ নাম মাত্র দিয়েছি, কিন্তু ইচ্ছে হলে দেবেন না, এটা জাস্ট একটা কফি কফি কালার আসবে। দেব পরিমাণ মতন নুন, বাইরে চলছে অঝোর ধারায় বৃষ্টি আর 1K সেলিব্রেশন, তার সাথে মাটন আর ভাত আর রোববারের দুপুর। জাস্ট আমি 10 মিনিট এখন কষাই ভালো করে, কষিয়ে মটন রেঁধে কবজি ডুবিয়ে যদি বাঙালি রবিবারে মাংসের ঝোলের সাথে ভাতই না খেলো তাহলে বাঙালি। আর হ্যাঁ, এই মাটনটার আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু চর্বিযুক্ত মাটনই ইউজ করা যাবে। চর্বিযুক্ত মাটনই কিন্তু এটার টেস্টটা পারফেক্টলি আসবে। এরকম অনেক কিছু টিপস আছে আমার কাছে। দেখুন কষাতে কষাতে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আর চর্বি দেখুন এর মধ্যে কি ব্যাপারটা এনেছে, দেখুন দেখছেন, ও জাস্ট লাভলি। আর এই সময়টাই পারফেক্ট হচ্ছে এর মধ্যে দই অ্যাড করা। দইটাকে অবশ্যই ভালো মতো বিট করে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই দইটা টক না হয়। এটা আমার বাড়িতে পাতা দই, আপনারা বাজারেরও নিতে পারেন। ঢেলে দিলাম দইটা, এইবার আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর দই দিয়ে ভাববেন না যেন দই ফেটে গেল, দইয়ের ফেটে যাওয়াটাই এখানে কাজ। কষাতে থাকে, ব্যাস এটাকে এখন একটু ছেড়ে দিতে হবে। দই আর মাটন দুটো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তাই একটু ভালো করে হাই ফ্লেমে একটু জলটাকে মেরে দেব। দেখুন মাটনটা কষাতে কষাতে পুরো দই এর মধ্যে ঢুকে গেছে। এখন এটাকে আমরা একটা কুকারে ট্রান্সফার করব। তবে আপনার কাছে সময় থাকলে আপনি এটা ঢেকে কড়াইও করতে পারেন, কিন্তু কুকারে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। এটার মধ্যে এখন আমি জল অ্যাড করব, তো ঠান্ডা জল অ্যাড করা উচিত নয়, তাহলে কিন্তু টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। তো আমি এই কড়াইটার মধ্যে খানিকটা জল একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন এটাও আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। মাংসতে কখনোই ঠান্ডা জল দিতে যাবেন না, একটু গরম জল কিন্তু দিতেই হবে, মানে কুসুম গরম জল। এখন এটাতে আমি একটা হাই ফ্লেমে আর একটা লো ফ্লেমে সিটি দেব। আর এটার তো ফ্লেভার প্রায় কিচ্ছু দেওয়া হয়নি, তাহলে ফ্লেভার কি আসবে না? নিশ্চয়ই আসবে। এই জন্য আমি লবঙ্গ
এলাচ আর গোলমরিচ একটু রোস্ট করে আর এটাকে গুঁড়ো করে নেব। তো এখানে আমি 4-5টার মতন এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি মোটামুটি 7-8টা, আর গোলমরিচ নিয়েছি 8-10টা। একটু রোস্ট করে এটাকে গুঁড়ো করে মাটনটা আমাদের সেদ্ধ হয়ে গেছিলো, তো কুকার থেকে আবার ফিরে আমি কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু পোস্ত বাটা দেবো। তবে আপনার কাছে পোস্ত বাটা না থাকলে কাজু বাটা দিতে পারেন, এটাতে আমাদের কারিটা ঘন হবে। তার সাথে দেব একটু জ্যাম, সরি জ্যাম নয়, চিনি। প্লাস্টিকের বোতল বাইরে ফেলবেন না, নেচারের ক্ষতি হয়। সবসময় রিসাইকেল করার চেষ্টা করবেন। মিট মশলা ছোট চামচের 1.5 চামচ পরিমাণে। আর আমরা যে রোস্ট করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তাহলে নেক্সট সানডেতে অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে একটা দারুণ রেসিপি, আর একবার যদি আপনি বানান তাহলে মাঝে মধ্যে এই রেসিপিটা বানানোর ইচ্ছে হবেই হবে। আর রেডি আমাদের মাটন। দেখুন, জিভে জল আনা একটা রেসিপি একেবারে রেডি হয়ে আপনাদের কাছে চলে এসছে। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। আর একটু জায়গা ভাতের সাথে সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ, অজস্র ধন্যবাদ বন্ধু। তুমি ছিলে বলেই আজ আমি এই জায়গায়, তুমি থাকবে বলেই আমি ভবিষ্যতেও ইউটিউবে থাকব। তোমার অবদান ছাড়া আমি কিন্তু বারবার করে পড়ে যাই, বারবার অনিদ্রা, বারবার রাত জাগা, বারবার দুঃখ আমাকে ফেলে দেয়। প্লিজ বন্ধু, তুমি আমার সাথে থাকো, তাহলেই আমি ভবিষ্যতে আবার ফিরে দাঁড়াতে পারবো।